नमस्कार बंधुरा आज के बानाबो बीटेर भापा पिठा रेसिपि। ता किभाबे बानाई आपनारा पुरोटाई देखते थाकुन। भापा पिठा बानानोर जोन्नो एखाने आमि नारकेलेर पुरटा आगे करे नेब। ता एखाने आमि नारकेल कोड़ा नियेछि, नारकेल कोड़ाटा एई प्यानेर मধ্যে दिये देब। सामान्य एकटु चिनि दिये देब। चिनिटा भालो करे मिशिये नेब। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু খেজুরের গুড় দিয়ে দেব। গুড়টাও ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। এবার 2 চামচ মতো পাউডার দুধ দিয়ে দেব। দুধটা ভালো করে মিশিয়ে নেব। পাউডার দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নারকেল পুর আমাদের রেডি। এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা নারকেলের পুর আমাদের রেডি। এবার ভাপা পিঠার জন্য ডোটা আমি বানিয়ে নেব। বিটের ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি বিটটা খোলাটা ছাড়িয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তাই এটা আমি সিদ্ধ করে নেব। এখানে প্যানে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে বিটটা ফুটিয়ে নেব কালার আসা অবধি। এই যে বন্ধুরা বিটের কালার চলে এসেছে। এবার বিটগুলো সব তুলে নেব। এবার এই জলটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার এর মধ্যে 1 বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এই ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা ডোটা নামিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থাতেই ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি ডোটা। এবার ঢাকা দিয়ে রেখে দেব। এখানে প্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। 1 চামচের মতো নুন দিয়ে দেব। 1 বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। আগের ডোটা আমি কালার বানিয়েছি। এটা সাদা ডো বানাবো। এই পিঠাটা বানাতে আমি 2 রকম ডো ব্যবহার করছি। একটা বিট দিয়ে কালার ডো আর একটা সাদা। আপনারা চাইলে এক রকমও করতে পারেন। এই ডোটা আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই ডোটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। বেশি ঠান্ডা হতে দিলে হবে না, গরম অবস্থাতেই মাখতে হবে। ডো আমাদের রেডি। এবার ভাপা পিঠাগুলো বানিয়ে নেব। এখান থেকে এবার লেচি কেটে নেব। রুটির মতো করে বেলে নেব। রুটির মতো বেলে নিয়েছি। এবার টিফিন কোটা একটা ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নেব। ঢাকনার মধ্যে একটু চালের গুঁড়ি লাগিয়ে দিচ্ছি। গোল করে কেটে নেব। এই যে বন্ধুরা এইভাবেই একে একে সব গোল গোল করে কেটে নেব। এই ডোটাও বেলে নেব। এটাও বেলে নিয়েছি। গোল গোল করে টিফিন কোটা ঢাকনা দিয়ে কেটে নেব। এই যে বন্ধুরা এটাও কেটে নিয়েছি। এইভাবে একে একে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা সব লেচি বেলে নিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে নেব। এখানে সাদা লেচিটা নিয়ে নিয়েছি। এর মধ্যে পুর দিয়ে দেবো। এবার চারিদিকে একটু জল লাগিয়ে নেব। এবার এই কালারিং লেচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চারিদিকে বসিয়ে নেব। এই যে বন্ধুরা চারিদিকটা ভালো করে বসিয়ে নিয়েছি। এবার একটু করে ডিজাইন করে দেবো।
এইভাবে আঙুলে করে চাপ দিয়ে ডিজাইন বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবেই একে একে সব বানিয়ে নেব। আবার একটা নিয়ে নিয়েছি। চারিদিকটা একটু বসিয়ে নেব। আবার একটা বানিয়ে নিলাম। এই যে বন্ধুরা, পিঠে কিছুটা রেডি করে নিয়েছি, এটা আমি এবার ভাপিয়ে নেব। এখানে ছিদ্র থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল বুলিয়ে নিয়েছি একটু, এর মধ্যে পিঠেগুলো আমি ভাপাবো। এখানে জল বসিয়ে দিয়েছি, জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে বসিয়ে দেবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এখানে একটা ছিদ্র আছে, একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বুঝিয়ে দেবো। গ্যাস বাড়িয়ে 10 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার খুলে দেখে নেব। এই যে বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবেই একে একে পিঠেগুলো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, বিটের ভাপা পিঠা রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই পিঠেটা যত বেশি ঠান্ডা হবে কালারটা তত বেরিয়ে আসবে।